নমস্কার বন্ধুরা, এই গরমে সবাই কেমন আছেন? এই অতিরিক্ত গরম সবাইকে নাজেহাল করে ফেলছে। এই অতিরিক্ত গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য এই হেলদি টেস্টি বেলের শরবত বানিয়ে ফেললাম বাড়িতেই। আপনাদের কার কার বেলের শরবত খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এই বেলগুলি হচ্ছে আমাদের গাছের বেল, তাই বেলগুলির মধ্যে প্রচুর আঠা। তো বেলগুলিকে আমি প্রথমে ধুয়ে ফাটিয়ে নিয়েছি। এই প্রত্যেকটা বেল থেকে আমি আঠাগুলিকে আলাদা করে নিচ্ছি। এই বেলগুলো থেকে আমি বীজ সহ আঠাটাকে আলাদা করে নিয়েছি। দেখুন বাটিতে অনেকটা হয়েছে, এখানে প্রায় 4টে মতো বেল ছিল। তো এই 4টে বেল থেকে আঠাগুলো বের করে নেওয়ার পর এরপর বেলের গায়ে যে শাঁসটা লেগে আছে সেই শাঁসটাকে বের করে নিচ্ছি চামচ দিয়ে। এই বেলগুলি থেকে শাঁসটাকে বের করে নিলাম। এরপর দেখুন এখানে কতটা হয়েছে, অনেকটা পরিমাণে, একটা থালায়, বড় থালায় 1 থালা মতো হয়েছে। এই শাঁস থেকে এরপর পাল্পটাকে, নরম যে একদম মিহি পাল্পটা হবে সেটাকে বের করতে হবে শরবত বানানোর জন্য। তার জন্য এর মধ্যে জল দিয়ে দিলাম এবং অনেকটা পরিমাণে জল দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে ম্যাশ করতে হবে। ম্যাশ করে এই যে শক্ত মোটা অংশগুলো আছে সাদা সাদা সেগুলোকে ফেলে দিতে হবে। তারপর মিহি যে বেলের পাল্পটাকে বের করতে হবে। এটাকে মিক্সিতেও করা যেতে পারে, এই যে ছিবড়েগুলোকে ফেলে দিয়ে তারপরের বাকি অংশটুকু মিক্সিতে করা যেতে পারে, তাহলে একটু ইজি হবে। কিন্তু আমার মনে হয় আমি হাতে করলাম, আমার একটু বেশি টাইম লেগেছে। আপনারা মিক্সিতে ট্রাই করে দেখতে পারেন। এখন কতটা ছিবড়ে বেরিয়েছে সেটাকে বের করে দেওয়ার পর এই যে শাঁসটা আছে এটা হয়েছে। এরপর এটা থেকে আরও মিহি জিনিসটা পাওয়ার জন্য আমি ছাঁকনি করে ছেঁকে নিচ্ছি। আপনাদের কাছে বড় ছাঁকনি থাকলে সেটার মাধ্যমেও করতে পারেন। আমার কাছে এই ছাঁকনিটা ছিল, আমি এটা দিয়ে করেছি। এটা থেকে যে মিহি জিনিসটা বেরোচ্ছে সেটা দিয়ে শরবত হবে। পাল্পটাকে ছাঁকনি করে ছেঁকে নিয়ে সেটাকে জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এরপর ওটাতে আরও জল দিয়ে আমি শরবত বানিয়ে নিচ্ছি। এর মধ্যে একে একে স্বাদ মতো এবং পরিমাণ মতো নুন, চিনি দিলাম এবং সাথে লেবুর রসও দিলাম। 4টে বড় বড় বেল ছিল, সেই থেকে অনেকটা পাল্প হয়েছে এবং এই জাগটাতে 1 জাগ শরবত বানিয়েছিলাম। পুরো প্রসেসিংটা করতে আমার অনেকটা টাইম লেগেছে, যেহেতু অনেকগুলো বেল ছিল তো সেই জন্য অনেকটা টাইম লেগেছে। তো চলো এতক্ষণ যে খাটলাম তার রেজাল্ট এরপর জানা যাক কেমন হয়েছে বেলটা, একটু টেস্ট করা যাক। দারুণ দারুণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।